আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি একজন সামান্য নগণ্য একজন শ্রমিক বা নাগরিক, এবং আমার এই বিষয়ে কথা বলা আসলে উচিত নয়। আসলে আমার এই বিষয়ে কথা বলার কোনো অভিজ্ঞতা নেই, তারপরেও আমার বলতে হচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলামকে উদ্দেশ্য করে, বাংলাদেশ জামাতে ইসলামকে পছন্দ করে অনেক সাধারণ মানুষ, রিক্সা শ্রমিক, নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ, যারা জুলুমের শিকার হয়েছেন, তারা বাংলাদেশ জামাতে ইসলামকে অধিকাংশ মানুষই ভালোবাসে। আমি বলতে চাই যে কথাটি, বিগত বিএনপির আমলে যারা বিএনপির সুযোগ সুবিধা নিয়ে অন্যায় অত্যাচার চালিয়েছেন, তারপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দল পরিবর্তন করে আওয়ামী লীগ এসে সুযোগ সুবিধা নিয়েছেন এবং মানুষকে নির্যাতিত নিপীড়িত করেছেন। যারা ওই নেতার হাতে নির্যাতিত নিপীড়িত হইল, সাধারণ মানুষ একটু স্বস্তির আশায় জামাতকে পছন্দ করা শুরু করলো। তখন যদি দেখে যে যাদের দ্বারা তারা নিপীড়িত নির্যাতিত হয়েছে, ওই নেতাই আবার জামাত ইসলামে যোগ দিয়েছেন, তখন তারা কি বলবে? অবশ্যই এদিকে নজর রাখা উচিত। এবং একজনকে পুনর্বাসন করতে গিয়ে যদি হাজার হাজার মানুষের মনে কষ্ট দেন, তাহলে বিষয়টা কেমন হবে? অবশ্যই এদিকে নজর রাখা উচিত। এদেরকে কষ্ট দিবেন না। যারা বিভিন্ন সময়ে দল পরিবর্তন করেছে, শুধু এক দল নয়, বিভিন্ন দল পরিবর্তন করেছে, তাদের প্রতি বিশেষ করে নজর রাখা উচিত। এবং তারা, আমার মনে হয় না যে দলের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে। অবশ্যই তারা ক্ষতি করবে। তারা হলো সুবিধাবাদী জিন্দাবাদ। সুযোগ পেলে যে আপনাকে পরিবর্তন করবে তাও কিন্তু নয়। তারা সুযোগ পেলে, সুবিধা যদি না হয়, তাহলে আপনাকে পুরানো মেরে চলে যাবে। তাই আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামকে এই দিকে খুবই নজর রাখবেন। আর যদি আপনারা এমন করতে থাকেন, যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এবং ওইসব নেতাকে যদি দেখতে পায় আপনাদের দলে, যারা যারা নির্যাতনের শিকার হইল, যারা সাধারণ মানুষ, যারা আপনাদেরকে পছন্দ করে, একদিন আপনাদের দল থেকে মুখ ফিরিয়ে নেবে। কথাগুলো আসলে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আর আসলে আমার এই কথাগুলো বলার উচিত হয় নাই, তারপর বলতে হইল। ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে।